নমস্কার বন্ধুরা, রন্ধনে বন্ধনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে দেখাবো অত্যন্ত হেলদি একটি ব্রেকফাস্ট রেসিপি, ওটস চিলা রেসিপি। সেজন্য এরকম একটা ছোট বাটি 2 বাটি ওটস নিয়েছি। ওটসগুলোকে একটা মিক্সিং বোলে নিয়ে একদম মিহি পাউডার করে নিতে হবে। পাউডার করা হয়ে গেলে এই ওটসের আটাটা বা পাউডার যাই আপনারা বলবেন একটা বড় বাটিতে ঢেলে নেব। তারপরে একে একে কেটে রাখা সবজিগুলো এর মধ্যে মেশাতে হবে। সেই জন্য একটা প্লেটের মধ্যে কিছু সবজি নিয়েছি বিনস, গাজর, পেঁয়াজ, ধনেপাতা, ক্যাপসিকাম, ফুলকপি আর 2টো কাঁচা লঙ্কা। সমস্ত সবজিগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপরে এই সবজিগুলোকে একে একে ওটসের পাউডারের মধ্যে ঢেলে দিতে হবে। আপনারা ইচ্ছে করলে এই সময় একটা ডিমও ভেঙে দিতে পারেন, তাহলেও টেস্টটা খুব ভালো হয়। কিন্তু আজকে আমি একদম হেলদিভাবে করব, ওই জন্য আর ডিম দিলাম না। সমস্ত সবজি দেওয়া হয়ে গেলে এরপরে দেব পরিমাণ মতো নুন। আমি 1/2 চামচ নুন দিয়ে দিলাম 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, আর দেবো অল্প একটু চিনিটা একটু দেবেন, তাতে টেস্টের ব্যালেন্সটা আসে, খেতে ভালো হয়। সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেলে এরপরে আস্তে আস্তে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে। একবারে কিন্তু বেশি জল দেবেন না, একটু একটু করে জল দেবেন আর একটু একটু করে মেশাবেন। বেশি পাতলা ব্যাটার যেন না হয়, তাহলে কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যাবে, কড়াই থেকে উঠতে চাইবে না। অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার করে নিতে হবে। আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটাও প্লিজ প্রেস করে দেবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক আর শেয়ার করার অনুরোধ করছি। ব্যাটারটা খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না, মোটামুটি ঘনত্বের একটা ব্যাটার তৈরি করতে হবে। দেখুন আমার ব্যাটারটা হয়ে গেছে। এইরকম ঘনত্বের একটা ব্যাটার করবেন, এর থেকে পাতলা ব্যাটার করবেন না, তাহলে কিন্তু কড়াই থেকে উঠতে চাইবে না, কড়াইয়ের গায়ে লেগে যাবে। এরপরে কড়াইতে সামান্য তেল দিয়ে তেলটাকে কড়াইয়ের গায়ে একটু মাখিয়ে নিতে হবে। তারপরে ওই ব্যাটার থেকে 2 হাতা ব্যাটার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। ব্যাটারটা দেওয়ার পরে আলতো হাতা দিয়ে একটু ব্যাটারটা ছড়িয়ে দেব। তবে খুব বেশি পাতলা চিলা করবেন না, তাহলে কিন্তু ওল্টানোর সময় ভেঙে যেতে পারে। দিয়ে তারপরে গ্যাসটাকে একদম সিম করে ঢেকে দেবো 5-6 মিনিটের জন্য। 5-6 মিনিট পরে ওপরটা দেখুন প্রায় ড্রাই হয়ে গেছে। এরপর ওপরে 2-3 ফোঁটা একটু তেল দিয়ে দেবো। তারপরে খুব আলতো হাতে সাবধানে কিন্তু ওল্টাতে হবে। ওটস চিলা কিন্তু খুব নরম হয়, ভেঙে যেতে পারে, তাই সাবধানে উল্টে দিতে হবে। উল্টে দিয়ে একটু চেপে দেব। তারপরে আবার ঢাকা দিয়ে 5-6 মিনিট রেখে দেব। পুরো রান্নাটাই কিন্তু গ্যাসটা একদম সিমে রেখে করতে হবে। এই 5-6 মিনিটের মধ্যে সবজিগুলোও সেদ্ধ হয়ে যাবে, আর ভেতরে যেটুকু চিলাটা কাঁচা আছে সেটাও সেদ্ধ হয়ে যাবে। 5-6 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন আমাদের একটা ওটস চিলা কিন্তু একদম রেডি। আমি উল্টে দেখিয়ে দিচ্ছি, অপর পিঠটাও কত সুন্দর সেঁকা হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমাদের একটা ওটস চিলা। আমি একটা প্লেটে নামিয়ে রাখবো। এইভাবেই প্রত্যেকটা চিলা করে নেব। এবার আমি এই ওটস চিলাকে একটা প্লেটে সার্ভ করে নেব। আমি টমেটো সস দিয়ে সার্ভ করেছি। আপনারা যে কোনো দিন ব্রেকফাস্টে বা ডিনারে এই ওটস চিলা খেতে পারেন। খেতে অসম্ভব ভালো হয়, আর হেলদি তো অবশ্যই। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।